কাকে দুষবো, কি সিটি কর্পোরেশন দুষবো না কাকে দুষবো? আমরা না নিজেরাই আমরা আমাদের ক্ষতি করছি, এটাই মনে হচ্ছে। কারণ আমাদের ময়লাগুলো আমরা যত্রতত্র ফেলে রাখছি। সাধারণত বৃষ্টি হলে তো সমস্যা অনেক, এখন কোনটা রেখে কোনটার কথা বলবো? বৃষ্টি ঝড় এগুলোতে আমাদেরকে রাস্তায় থাকতে হবে, বাসায় থাকার সুযোগ নাই। বৃষ্টির পানিত নগরীর চকবাজার, বাকলিয়া, চাঁদগাঁও, কাপুসগোলা, হালিশহর সহ বেশ কিছু নিচু জায়গাত জলবদ্ধতা দেখা গেই। নগরীর অলিগলির রাস্তাত জমি আছে পানি, রাস্তাত গণপরিবহন চলাচল করলেও রিক্সা, সিএনজি, অটোরিক্সার ভাড়া গুণনফলের দ্বিগুণ। সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে যে জলবদ্ধতা, যেটা আমরা অনেক দিন থেকে ফেস করে আসছি। ঘর থেকে বের হলে প্যান্টটা তুলতে হয়, তারপর কতটুকু আসলে গাড়ির সমস্যা হয়, এটা হচ্ছে বড় সমস্যা। তারপর গাড়ি আসতে চাই না, গাড়ি ভাড়াও বেশি তো পাচ্ছে। এই সমস্যাগুলো খুব মানে বেশি আমাদের সৃষ্টি করে এই বৃষ্টির দিনটাতেই। নিজেদেরকেও আসলে সঠিক পথেই যেতে হবে, আমরা যত্রতত্র ময়লা ফেলবো না, তাইলে আমরা হয়তো এই বড় ধরনের ভোগান্তি থেকে আমরা রক্ষা পেতে পারি। বৃষ্টি হওয়া মানে হচ্ছে জলবদ্ধতা। হ্যাঁ, তারপর হচ্ছে যাই আমি এখন অফিসে যাব, ধরেন আমার বাসা হচ্ছে ওয়াসা, আমি যাবো জিসি মোড়, আমাকে 100 টাকা দিতে হবে গাড়ি ভাড়া, তাও আবার অনেক লেটে করে পাচ্ছি না। রিক্সাওয়ালা, চিনিওয়ালা পানি ধরা তো লাগতেছে অলরেডি, মোটে পানি ধরার অবস্থা। ফ্লাইওভার দিয়ে নিচে যাচ্ছি, উপর থেকে পানি পড়তেছে। সবচেয়ে মনে হচ্ছে যে আমার উপর কেউ একটা হচ্ছে যে ওই গাজি যে একটা হয় না যে 500 লিটার 1000 লিটার পানি থাকে না, ও পুরো মাথা ট্যাঙ্ক ভর্তি পানি আমার মাথার উপর পড়ছে। হ্যাঁ, উন্নত হচ্ছে, তবে চট্টগ্রামের সবচেয়ে অবহেলিত এবং কি যেটা এখন উন্নয়নের দোয়া ছোঁয়ার বাহিরে আছে, ওটা হচ্ছে বৃষ্টি হলে বৃষ্টি থেকে প্রতিকারটা আমরা এখনো পাই নাই, যেটা আমরা মনে হচ্ছে আরো 5-10 বছর পাবো কিনা জানি না। তবে আমরা মেয়রের কাছে এটা আবেদন করি, এটা থেকে আমরা যেন খুব শীঘ্র একটা প্রতিকার পাই। আবার কেউ কেউ সারাদিন নিজে হেবের মতো উপার্জন করি ফেললেও দুশ্চিন্তাত আছে গ্রামে গঞ্জে রাহে তার পরিবার কি হার কিলর ইয়েন লইরে। দিনে কয় টাকা ইনকাম করতে পারেন? এমনি সুবিধা হলে আমি 300 টাকার উপরে পারি না, কারণ আমার বয়স হয়েছে তো। আর যদি ঝড় বৃষ্টি হয় তখন আমার ফ্যাডারগুলো তৈরি হয়। মনে করেন আজকে আমার ফ্যাডারগুলো, কালকে আমার ফ্যাডারগুলো হয়েছে, আমি বেতন নিতে পারি না বহুল আল্লাহ। টেনশন স্যারা মধ্যে দেখতেছেন না, অনেক টেনশন। যখন বৃষ্টি হয় তখন মনে করেন অনেক টেনশনে থাকি, কারণ আমি এখানে ফোড়লো যদিও ডাল বা সেটা খাইতেছি, আমার বউ বাচ্চা কি খাইতেছে। তাছাড়া আমরা নদী ভাঙা লোক, হাতিতে কাটছি, নদী ভেঙেছে। এখন নোয়াখালীর ছোট্ট একটা বাড়ি আছে, ছোট্ট, একদম ছোট্ট, 2 করা জমিনের বাড়ি, একটা বাড়ি, এখানে কোনো মতো বসবাস করি। রোজ্জোর বৃষ্টি জেরিমেই হোক না কেন দায়িত্ব যেন পালন করে জনাই ফুরিব। দায়িত্ব পালনত হনরিমে অজুহাত অবহেলা গরম যাইত না। আর ঠিক তাই করে যার এই সমাজের দায়িত্বশীল কিছু মানুষ বৃষ্টি পড়ুক আর রোদ উড়ুক, আর তো ডিউটিতে আইন পড়ে, কিন্তু বৃষ্টির দিনে আসলে চট্টগ্রাম সরকার অনেক সামান্য বৃষ্টি পড়লেও পানি উঠে যাবে। আর ডিউটি পয়েন্টে বহু সময় দেখা তো ওয়াসা মনে আর ডিউটি করলে দেখা যায় সামান্য বৃষ্টি পড়লে আর তো রোড ব্লক হয়ে যাবে, আর পানি উড়িয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, আর তো ডিউটি গরম পড়ে। বৃষ্টির এই ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক থাকে আর তো ডিউটি করতে কেন আরাম আর কি। আর নইলে আর তো ঝড় বৃষ্টির মধ্যে পানির মাঝে দিয়ে ডিউটি গরম পড়ে, এখন যথেষ্ট দুর্ভোগের শিকার হয়। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম হয় গত 24 ঘন্টায় চট্টগ্রামত 97 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে। তবে 2 জুলাই সকাল 6টার তুন দুপুর 12টা পর্যন্ত 27 মিলিলিটার এবং দুপুর 12টার তুন বিকাল 3টা পর্যন্ত 19 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করে। একই দিন চট্টগ্রামত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে 30.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে বৃষ্টি পড়লেও লেতুর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকিব এবং আরও 4-5 দিন এই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানাই। ইফতেখার নুতিশন, C+ চট্টগ্রাম।